السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى. خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. آمين يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দরুদ এবং সালাত বর্ষণ করছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমাদান স্পেশাল কোর্স 2 অর্থাৎ আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ দ্য ইজি ওয়ে, সহজসাধ্য পদ্ধতিতে কোরআন এবং সালাত অনুধাবন, এই কোর্সের আজকে আমাদের 10ম ক্লাস। ইতিপূর্বে আমরা 9টা ক্লাস করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা 9টা ক্লাসে ইসম, ফেল, হরফ এগুলো শিখেছি। সূরা ফাতিহা, সূরাতুল আসর, নাসর সহ বিচ্ছিন্ন কিছু আয়াতগুলো শিখেছি। আমরা আমাদের টেক্সট বইয়ের মোটামুটিভাবে 45 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি আলহামদুলিল্লাহ, এবং 112 পৃষ্ঠা অর্থাৎ শেষের যে পেজটা আছে সেই পেজের মধ্যে গ্রামারের যে চার্টটা দেয়া আছে সেই চার্টের ফিইলুল মাদি অর্থাৎ অতীতকালের ক্রিয়াগুলো আমরা শিখেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা সেখান থেকে সামনে অগ্রসর হব। আল্লাহ পাক আমাদের সবাইকে ক্লাস মনোযোগের সাথে বোঝার তৌফিক দান করুন। যারা এসেছেন আলহামদুলিল্লাহ, যারা এখনও আসেননি তাদের সুবিধার জন্য আমরা যদি কেউ লিঙ্কটাকে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করি তাহলে তারা দ্রুত আসতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের ক্লাসগুলোর উপরে বা বিগত ক্লাসগুলোর উপরে, তাহলে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন, আমি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। তো আজকে আমরা শুরু করব পেজ নাম্বার 50 থেকে। পেজ নাম্বার 50 থেকে আমি বললাম যে আমরা 45 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি এই বইটার, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ দ্য ইজি ওয়ে, এই যে 50% বইটার 45 পৃষ্ঠা পর্যন্ত আমরা কিন্তু পড়েছি। তো আজকে আমরা কয়েকটা পেজ স্কিপ করলাম, 46, 47, 48, 49, এই 4টা পেজ আমরা স্কিপ করলাম, তবে সামনে কভার করে নিব ইনশাআল্লাহ। আমরা 50তম পৃষ্ঠায় চলে আসলাম। এখন 50তম পৃষ্ঠায় আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা আছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, এই হলো সূরাতুল ইখলাস, ঠিক আছে? আপনারা যদি 50 পৃষ্ঠায় আসেন দেখবেন এখানে সূরাতুল ইখলাস দেয়া আছে। উপরে লেখা আছে যে এই পাঠ শেষ করলে, এই 10ম ক্লাসটা শেষ করলে আপনারা শিখবেন টোটাল 61টি শব্দ, মানে টোটাল আপনাদের শব্দ ভাণ্ডারে 61টা শব্দ জমা হবে। এই 61টা শব্দ কোরআনুল কারীমে রিপিট করা হয়েছে 26,842 বার। 26,842 বার, মাশাআল্লাহ। টোটাল ওয়ার্ডসের সংখ্যা নিশ্চয়ই মনে আছে 77,800টা। এটা কিন্তু তার প্রায় কিন্তু 30%-এরও বেশি আমার মনে হচ্ছে। তো চলুন আমরা তাহলে সূরাতুল ইখলাসটা আজকে শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে হচ্ছে বলুন। কুল শব্দের অর্থ হচ্ছে আপনি বলুন, হে নবী আপনি বলুন। হুয়া মানে আমরা জানি সে, আল্লাহর ক্ষেত্রে হুয়া অর্থ নিব তিনি। কুল আপনি বলুন, হুয়া তিনি, আল্লাহ আল্লাহ, আহাদ এক। আহাদ এক, খুব সহজ। কুল বলুন, হুয়াল্লাহু আহাদ বলুন, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ তিনি হচ্ছেন একক বা এক। পৃষ্ঠা নাম্বার 50। কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে বলুন,
হুয়া তিনি, সে এর জায়গায় আমরা আল্লাহর ক্ষেত্রে বলছি তিনি, আল্লাহু মানে আল্লাহ, আহাদ মানে এক। বলুন হে নবী আল্লাহ, বলুন হে নবী তিনি আল্লাহ এক। তারপরে সেকেন্ড সেন্টেন্স হচ্ছে আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহ মানে আল্লাহ, as-সামাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, অর্থাৎ ইংরেজিতে আমরা বলি যেটা সেলফ সাফিসিয়েন্ট, যার কোনো কিছুর প্রয়োজন নেই, অন্য সমস্ত কিছুর তাকে প্রয়োজন আছে, এমন সত্তাকে বলা হয় সেলফ সাফিসিয়েন্ট বা as-সামাদ, আল্লাহুস সামাদ। বলুন তিনি as-সামাদ। বলুন এখানে দ্বিতীয় আয়াতে নাই, প্রথম আয়াতে ছিল যে বলুন তিনি আল্লাহ এক, আর দ্বিতীয় আয়াতে আছে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। তৃতীয় আয়াতে আল্লাহ পাক বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ এটা একটা ক্লজ, ওয়া লাম ইউলাদ আরেকটা ক্লজ। লাম ইয়ালিদ, লাম শব্দটা ব্যবহার করা হয় অতীতকালে কোনো কিছু নেগেটিভ বোঝাতে। অতীতকালে যেমন আমি বলিনি, আমি করিনি, আমি যাইনি, হ্যাঁ, সে দেখেনি, সে জন্ম দেয়নি, সে বলেনি, এই যে নি যে আমরা বলি কথার মধ্যে, অতীতকালের এই যে নাবাচক ভঙ্গিটা প্রকাশ করি, এইটা আরবিতে বোঝাতে লাম ব্যবহার করা হয়। হ্যাঁ, লাম ইয়ালিদ, ইয়ালিদ মানে জন্ম দেয়া, লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি। ওয়া মানে এবং, লাম মানে অতীতকালে নাবাচক, ওয়ালাম। ইউলাদ হচ্ছে ইয়ালিদ এর প্যাসিভ, ইয়ালিদ মানে তিনি ইয়ালিদ মানে জন্ম দেয়া, ইউলাদ মানে জন্মিত, মানে যাকে জন্ম দেয়া হয়েছে। তাহলে ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ তাকেও জন্ম দেয়া হয়নি, ঠিক আছে। লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তাকেও জন্ম দেয়া হয়নি। খুবই সহজ, লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ এবং তাকেও জন্ম দেয়া হয়নি। শেষের আয়াত হচ্ছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুন, ওয়া মানে হলো এবং, লাম মানে অতীতকালে নাবাচক, আর ইয়াকুন মানে হচ্ছে হয়, ইয়াকুন মানে হলো হয়। ওয়ালাম ইয়াকুন এবং হয় না, এবং হয় না, লাহু তার জন্যে, আমরা এটা জানি লাহু লাহুম লাকা লাকুম লিলানা, লাহু তার জন্যে, ওয়ালাম ইয়াকুন এবং হয় না, লাহু তার জন্যে, কুফুয়ান মানে হলো ইকুয়াল, কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ, আহাদুন মানে কেউই। শেষের আহাদ শব্দের অর্থ হচ্ছে কেউই, আর প্রথম আয়াতের আহাদ শব্দের অর্থ হচ্ছে এক। দুইটা একই বানান কিন্তু দুইটার অর্থ আলাদা। প্রথমের আহাদ শব্দের অর্থ হচ্ছে এক, আর শেষের ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এই আহাদ শব্দের অর্থ হচ্ছে কেউই। তাহলে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ এবং হয় না তার জন্য সমকক্ষ কেউই, বা তার সমতুল্য কেউ নেই, যেটা আমরা বলি ভাবগত অর্থে। এই হলো সূরাতুল ইখলাসের আপনার সংক্ষিপ্ত সরল অনুবাদ, যেটা আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 50 এবং 51-তে দেওয়া আছে, আপনারা দেখবেন। এই লেসনটা শেষ করার মধ্য দিয়ে আমরা কিন্তু 61টা শব্দ শিখে ফেললাম কোরআনের। এই শব্দগুলোই কোরআনে রিপিট করা হয়েছে 26,842 বার। আর সূরা ইখলাসের ব্যাপক ফজিলত আছে, আপনারা জানেন যে এটা কোরআনের 1/3 তিনবার পাঠ করলে ইনশাআল্লাহ এক খতম কোরআনের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর রমাদান মাসে এটা 70 দিয়ে গুণ হতে পারে, তাহলে 70টা খতমের নেকিও হতে পারে, আল্লাহ পাক চাইলে এটা দিতে পারেন ইনশাআল্লাহ। আবার এটা সকালে এবং সন্ধ্যায় পাঠ করা সুন্নাহ, সকালে ফজরের পরে বা সকাল থেকে বিকেলের মধ্যে যদি আপনি পড়তে পারেন, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরাতুল ফালাক, 3 বার সূরাতুন নাস, এই 9 বার। আবার সন্ধ্যায় অর্থাৎ রাতের বেলা যদি আপনি পড়তে চান, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক এবং 3 বার সূরা নাস। আবার ঘুমানোর সময় যদি পড়তে চান, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এই আমলগুলো করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, এগুলো আমরা যেন আঁকড়ে ধরতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সূরাতুল ইখলাস যে ব্যক্তি 10 বার পাঠ করবে, একটা হাদিসে আসছে 10 বার যদি কেউ পাঠ করে বুঝে, ইখলাসের সাথে অর্থ বুঝে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন ইনশাআল্লাহ। তো এটা খুবই প্রেশিয়াস একটা সূরা। কিছু কিছু সাহাবী এই সূরাটাকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে এই সূরার প্রতি তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। আর একটা হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি এই সূরাটাকে ভালোবাসো, আল্লাহ পাকও তোমাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। সো সূরা ইখলাস আমরা খুবই অর্থটা শিখলাম আজকে, এখন থেকে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আমি আরেকবার রিপিট করছি, সূরাতুল ইখলাস 50-51 পৃষ্ঠায় আছে আপনাদের বইয়ের। কুল মানে হে নবী আপনি বলুন, হুয়া মানে সে, আল্লাহর ক্ষেত্রে তিনি। কুল হুয়া বলুন তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। বলুন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ আস-সামাদ অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি অমুখাপেক্ষী এমন অনুবাদ নয়, বরং আল্লাহ অমুখাপেক্ষী। বলা হয়নি হুয়া সামাদ, বলা হয়েছে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ মানে লাম হচ্ছে অতীতকালে নাবাচক অর্থে, করিনি বলিনি যায়নি এমন অর্থে। লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, ইয়ালিদ মানে জন্ম দেয়া। লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি। ওয়া মানে এবং। লাম ইউলাদ, ইউলাদ হচ্ছে ইয়ালিদের প্যাসিভ ফর্ম। ওয়ালাম ইউলাদ এবং তাকেও জন্ম দেয়া হয়নি। লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তাকেও জন্ম দেয়া হয়নি। তারপর শেষের আয়াত হচ্ছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া মানে এবং, লাম অতীতকালে নাবাচক, ইয়াকুন মানে হয়, ওয়ালাম ইয়াকুন এবং হয় না, ওয়ালাম ইয়াকুন এবং হয় না, লাহু তার জন্যে, কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ, আহাদুন মানে কেউই, শেষের আহাদ মানে কেউই। ওয়ালাম ইয়াকুন লাহু এবং হয় না তার জন্যে, কুফুয়ান সমতুল্য বা সমকক্ষ, আহাদ মানে কেউ। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউই নেই। এই হলো সূরাতুল ইখলাস। আমরা আমাদের পেজ বইয়ের 50 এবং 51 পৃষ্ঠা কভার করলাম। কয়েকটা পৃষ্ঠা আমরা স্কিপ করেছি, সেটা হলো 46, 47, 48, 49। এটা আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনারা কভার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকে কোরআন অংশের মধ্যে শুধুমাত্র সূরা ইখলাসটাই থাকবে। আমরা এখন যাচ্ছি গ্রামার অংশের মধ্যে, ঠিক আছে? তো গ্রামার অংশে আমরা কিন্তু যে 112 পৃষ্ঠার একদম কি করেছি, ফাআলা থেকে শুরু করে একদম তাবা পর্যন্ত সবগুলো কিন্তু আমরা শেষ করেছি। ফাআলা থেকে শুরু করে তাবা পর্যন্ত আমরা কিন্তু শেষ করেছি, তাই না? আমি শেষ করেছি বলতে আমি বোঝাচ্ছি যে 1টা থেকে 6টা করে শব্দ তৈরি করা শিখেছি। যেমন ফাআলা, তারপরে ফাআলু, তারপর ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা। ফাতাহা, ফাতাহু, ফাতাহতা, ফাতাহতুম, ফাতাহতু, ফাতাহনা। জাআলা, জাআলু, জাআলতা, জাআলতুম, জাআলতু, জাআলনা। আমরা কিন্তু 1টা থেকে 6টা করে শব্দ তৈরি করতে পারি অর্থসহ। যেমন নাসারা সে সাহায্য করলো, নাসারু তারা সাহায্য করলো, নাসারতা তুমি সাহায্য করলে, নাসারতুম তোমরা সাহায্য করলে, নাসারতু আমি সাহায্য করলাম, নাসারনা আমরা সাহায্য করলাম। আমরা আমাদের 112 পেজের যেটা করেছি যে একদম ফাআলা থেকে শুরু করে তাবা পর্যন্ত আমরা প্রত্যেকটা দিয়ে 6টা করে শব্দ তৈরি করাটা শিখেছি আলহামদুলিল্লাহ। তো আজকে যেটা শিখবো ইনশাআল্লাহ তাআলা সেটা হলো যে আমরা আজকে মুদারেতে যেতে চাচ্ছি ইনশাআল্লাহ। আমরা কিন্তু মাজি শেষ করেছি, মানে অতীতকালটা শেষ করেছি, এখন আমরা ভবিষ্যৎকালে যেতে চাচ্ছি। আমি প্রথমে বলতে চাচ্ছি যে মুদারে শব্দের অর্থ হচ্ছে বর্তমান যোগ ভবিষ্যৎকাল। একটা শব্দ দিয়েই প্রেজেন্ট টেন্সও বোঝাবে, ফিউচার টেন্সও বোঝাবে। একটা শব্দ দিয়েই বর্তমান কালও বোঝাবে, ভবিষ্যৎকালও বোঝাবে। এটা হচ্ছে আরবির একটা অনবদ্য সৌন্দর্য। একই শব্দ, এটা দিয়ে ভবিষ্যৎকালও বোঝায়, বর্তমান কালও বোঝায়। কখন কোন অর্থ নিতে হবে এটা আমরা আয়াতের প্রসঙ্গের উপর নির্ভর করে অর্থ নেব, ঠিক আছে? তো এটাতে আমরা যেতে চাচ্ছি এখন ফিউচার টেন্সে বা মোজারেতে। আমরা মাজি শেষ করেছি, মানে অতীতকালটা শেষ করেছি, এখন মোজারেতে যেতে যাচ্ছি। যারা স্কিপ করেছেন ক্লাস তাদের জন্য বলছি যে আমরা ফেইলে চলে আসছি। ফেইল মানে ক্রিয়া। ফেইল 2 প্রকার, একটা হলো ফেইলে মাদি বা অতীতকাল, যা দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। আর দ্বিতীয় ক্যাটাগরি হলো মুদারে বা বর্তমান প্লাস ভবিষ্যৎকাল, যা দ্বারা ভবিষ্যতে কোনো কাজ করা বা হওয়া বোঝায় বা বর্তমানে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। এই দুটাই একটা ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত, সেটাকে বলা হয় মুদারে। আর এইখানে মুদারেতে যাওয়ার আগে আমি দেখাচ্ছি যে তাবা, এখানে যখন আপনি তাবাতে চলে আসবেন, তাবা এর পরে যে শব্দগুলো আছে, এই নিচের দিকে শব্দগুলো বা এই যে সেকেন্ড কলামের এখানে শব্দগুলো বা এই যে এই কলামগুলো শব্দগুলো, এই ওয়ার্ডসগুলো মূলত মুখস্থ করার ব্যাপার।
ঠিক আছে। এই 112 পৃষ্ঠার দেখবেন সলাতের জিকির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য, সালামের পূর্বে দোয়া, সূরা আসর, কাফিরুন, নাসর, ইখলাস, এই যে ওযু, ফাতিহা, কোরআন হাদিস, এই যে অংশগুলো আছে 112 পৃষ্ঠায়, এগুলো বুঝিয়ে দেওয়ার কিছুই নাই, এগুলো শুধু মুখস্থ করার ব্যাপার। যেমন সুবহানাকা, আমরা আপনার প্রশংসা করি, আযীম মানে মহান, সালাম মানে শান্তি, হ্যাঁ, ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাম, নফস মানে আত্মা, কাসির মানে অনেক, জাম্ব মানে পাপ, দুনিয়া মানে ইহজগৎ, হাসানা মানে কল্যাণ। এইভাবে 112 পৃষ্ঠার শেষ পর্যন্ত যে শব্দগুলো আছে, বাছাই করা শব্দগুলো, এই শব্দগুলোর অর্থ আপনাদেরকে মুখস্থ করতে হবে। এইটা শুধু মুখস্থ করার ব্যাপার, এখানে বোঝার কিছু নাই, কারণ এইগুলো হলো কোরআনে অনেকবার রিপিটেড ওয়ার্ডস। আর এই চারটার মধ্যে যতগুলো শব্দ আছে এগুলো কোরআনে প্রায় 28,000 বার রিপিট করা হয়েছে, 28,000 বার। সো এই পৃষ্ঠাটাতে যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ড মিনিংগুলো আছে, এগুলো আপনারা কাইন্ডলি মুখস্থ করে নেবেন এবং মুখস্থ করে লিখবেন, প্রয়োজন অডিও করে আমার কাছে পাঠাতে পারেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা যাব মোজারেতে, অর্থাৎ ফিউচার টেন্সে। আর এই মোজারেটা আপনাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 46, আপনারা পৃষ্ঠা নাম্বার 46-এ গিয়ে দেখবেন যে এখানে একটা বক্স আছে, পৃষ্ঠা নাম্বার 46 পৃষ্ঠা একটা বক্স আছে, এই যে এই বক্সটা, এখানে গিয়ে দেখবেন 6টা শব্দ আছে। ঠিক ওই যে 6টা যেমন মাজি ছিল, অতীতকালের 6টা শব্দ ছিল, ঠিক একইভাবে এখানে ফিউচার টেন্সের 6টা শব্দ আছে। কেন 6টা, কেন বেশি না, সেটা আমরা সংক্ষেপে বলেছি যে আমরা এক বচন পড়ছি আর বহু বচন পড়ছি, আমরা দ্বিবচন পড়ছি না, এবং আপাতত আমরা স্ত্রীবাচকগুলো পড়ছি না। দ্যাট ইজ ওয়াই শব্দটা 6টা, না হলে হয়তো আরও বেশি হতো। তো যাই হোক, সেটা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। আপাতত আমরা এতটুকু জেনেছি যে একটা ফেল থেকে মোট 19টা শব্দ তৈরি হবে, মোট 19টা শব্দ তৈরি হবে। একটা ফেল থেকে মোট 19টা শব্দ তৈরি হবে, ঠিক আছে। এখন তৈরি হচ্ছে মোট কয়টা? মোট 6টা। যেমন এই যে ফাআলা সে করলো, ফাআলু তারা করলো, ফাআলতা তুমি করলে, ফাআলতুম তোমরা করলে, ফাআলতু আমি করলাম, ফাআলনা আমরা করলাম। এই 6টা আমরা তৈরি করতে পারছি এখন, কিন্তু টোটাল তৈরি হবে কয়টা? 19টা। টোটাল তৈরি হবে 19টা। এই 6টা হলো অতীতকালের, এখন আমরা 6টা তৈরি করব ভবিষ্যতের, বা বর্তমান প্লাস ভবিষ্যৎ ইজ ইকুয়াল টু মোদারে, এক কথায় মোদারে। এই 6টা হলো মাজি, এখন 6টা শিখবো মোদারে। তাহলে আমাদের শব্দ সম্ভার চলে যাবে 6 যোগ 6 12তে। মাথায় রাখবো টোটাল হবে 19টা, একটা থেকে হবে 19টা শব্দ। এখন হয়েছে 6টা, এখন শিখবো 6টা। তো এই যে আমরা মাজি শিখলাম 6টা, ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা, এই যে 6টা আমরা মাজি শিখলাম, এখন এইখান থেকে আমাদেরকে মোদারেতে যেতে হবে। এই ফাআলা এর ফিউচার টেন্সটা হচ্ছে ইয়াফআলু, ইয়াফআলু। খেয়াল রাখবেন এই যে ফা আইন লাম, এটা ঠিক থাকবে। সামনে এই মানে ফা আইন লাম হচ্ছে মূল অক্ষর, আর এই মূল অক্ষরের সামনে 4টা শব্দ চারটা অক্ষর বসতে পারে, 4টা অক্ষর বসতে পারে। এই 4টা অক্ষর হচ্ছে ভবিষ্যৎকালের আলামত বা সাইন। এই 4টা অক্ষর হচ্ছে ভবিষ্যৎকালের বা মোদারের আলামত বা সাইন। একটা হলো আলিফ, একটা হলো তা, একটা হলো ইয়া, একটা হলো নুন। 4টা, আলিফ, তা, ইয়া, নুন। আলিফ, তা, ইয়া, নুন। আতাইনা, 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 এই যে আলিফ, তা, ইয়া, নুন। এই 4টার যে কোনো একটা যদি ফা আইন লামের সামনে চলে আসে বা মূল অক্ষরের সামনে চলে আসে, বুঝতে হবে এটা হচ্ছে মোদারে, মানে বর্তমান প্লাস ভবিষ্যৎকাল। এই ফাআলা সে করলো এর মোদারে হচ্ছে ইয়াফআলু, ইয়াফআলু। ইয়া এর উপরে জবর, ইয়া এর উপরে জবর, ফা এর উপরে হচ্ছে জজম, ইয়াফ, আইনের উপরে জবর, ইয়াফআ, লামের উপরে পেশ, ইয়াফআলু। এই যে এখানে দেখবেন লেখা আছে, প্রথমেই লেখা আছে ইয়াফআলু। এটা আসছে মূলত ফাআলা থেকে। ফাআলা এর ভবিষ্যৎটা হচ্ছে ইয়াফআলু। এর অর্থটা হচ্ছে সে করবে বা সে করে, দুটার একটা অর্থ নিলেই হবে, সে করবে বা সে করে।
আপনারা সে করবে দিয়ে শিখেন, তাহলে ইজি হবে। করবে দিয়ে শিখলে ইজি হবে ইনশাআল্লাহ। আর মাথায় রাখবো যে এটা দিয়ে করে অর্থ বোঝায়, মানে প্রেজেন্ট টেন্সও বোঝায়, এটা মাথায় রাখবো। ফাআলা অর্থ ছিল সে করলো, ইয়াফআলু অর্থ হচ্ছে সে করবে, ইয়াফআলু সে করবে। আর এই সাইনটা, টিপিআই সাইনটা, এটা মাজির ক্ষেত্রে একটু নিচে নিব হাতটা, আর ভবিষ্যতের ক্ষেত্রে একটু উপরে নিব হাতটা। অতীতের ক্ষেত্রে একটু নিচে নিচে, নর্মালি নিচে, আর ভবিষ্যতের ক্ষেত্রে, মোদারের ক্ষেত্রে উপরে চলে যাবে হাতটা একটু, ঠিক আছে। আর ডান হাত পুরুষবাচকের জন্য এক আঙ্গুল এক বচন, আর 4 আঙ্গুল বহুবচন। তাহলে এখানে ছিল ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা। এখান থেকেই ইয়াফআলু মানে হলো সে করবে, ফিউচার টেন্স। ইয়াফআলু সে করবে, এর বহুবচন ইয়াফআলুনা, ওয়াও নুন যোগ করলাম, ইয়াফআলুনা তারা করবে, তারা সবাই করবে বা করে। আমরা করবে শিখছি, আর করেটা আমরা মাথায় রাখছি, যেটা প্রেজেন্ট টেন্সও বোঝায়। ইয়াফআলু সে করবে, ইয়াফআলুনা তারা করবে, ঠিক আছে। এই হলো ইয়াফআলু সে করবে, ইয়াফআলুনা তারা করবে, ইয়াফআলু সে করবে, ইয়াফআলুনা তারা করবে। তারপর সামনে চলে আসেন তাফআলু, এই যে তা চলে আসলো, তাফআলু তুমি করবে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তাফআলু তুমি করবে, তা চলে আসলো। তারপর বহুবচন একইভাবে তাফআলুনা তোমরা সবাই করবে, তাফআলু তুমি করবে, তাফআলুনা তোমরা সবাই করবে, তাফআলু তুমি করবে, তাফআলুনা তোমরা সবাই করবে। ইয়া ছিল থার্ড পার্সনের সাইন, তা চলে আসলো সেকেন্ড পার্সনের সাইন। ইয়াফআলু সে করবে, ইয়াফআলুনা তারা করবে, তাফআলু তুমি করবে, তাফআলুনা তোমরা সবাই করবে, ঠিক আছে। তারপরে নিচের দিকে ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল, আফআলু আমি করব, যে আলিফটা হচ্ছে নিজের সাইন, আফআলু আমি করব। নিজের দিকে যখন আসবে তখন আলিফ চলে আসবে, আফআলু আমি করব। আর আমরা নাফআলু আমরা করব, নাফআলু আমরা করব। নুন হচ্ছে বহুবচনের সাইড, আলিফ এক বচন ফার্স্ট পার্সন, নুন বহুবচন ফার্স্ট পার্সন, ঠিক আছে। আচ্ছা, আবার দেখাচ্ছি। ইয়াফআলু সে করবে, পেজ নাম্বার 46। ইয়াফআলু সে করবে, ইয়াফআলুনা তারা করবে, তাফআলু তুমি করবে, তাফআলুনা তোমরা করবে, আফআলু আমি করব, নাফআলু আমরা করব। এই হলো মাজির 6 প্লাস মোদারের 6, 6 যোগ 6 ইজ ইকুয়াল টু 12টা শব্দ তৈরি হচ্ছে একটা শব্দ থেকে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ দিচ্ছে। চলেন সবগুলো একসাথে রিভিউ করছি ইনশাল্লাহ, ঠিক আছে। ঘাবড়ানোর কিছু নাই, 10 মিনিট প্র্যাকটিস করলে আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে প্র্যাকটিস সবাইকে বাসায় করতে হবে, না হলে আয়ত্ত হওয়া সম্ভব নয়। ভিডিওস দেখে কোর্স মাসের পর মাস কভার করলেও কিছুই শেখা যাবে না, কারণ আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, পড়তে হবে, বলতে হবে, এবং টিপিআই প্র্যাকটিস করতে হবে, এর পিছনে লেগে থাকতে হবে। তারপরে দেখবেন একটা পর্যায়ে ইনশাআল্লাহ সবই বুঝে চলে আসছে ইনশাআল্লাহ তাআলা, হাল ছাড়া যাবে না। ওকে, সো একটা থেকে এখন 12টা করে ওয়ার্ডস তৈরি হচ্ছে, আমি আবার দেখাচ্ছি। এই যে ফাআলা সে করলো, ফাআলু তারা করলো, ফাআলতা তুমি করলে, ফাআলতুম তোমরা করলে, ফাআলতু আমি করলাম, ফাআলনা আমরা করলাম। অতীতকালের 6টা। দেন ফিউচার টেন্সে আছি মোদারে, ইয়াফআলু ফাআলা থেকে ইয়াফআলু সে করবে, ইয়াফআলু সে করবে, ইয়াফআলুনা তারা করবে, প্লুরাল নাম্বার, ইয়াফআলুনা তারা করবে, তাফআলু তুমি করবে, তাফআলুনা তোমরা সবাই করবে, আফআলু আমি করব, নাফআলু আমরা করব। আমরা যে করব করব বলছি, এটার অর্থ কিন্তু করেও হতে পারে, মানে প্রেজেন্ট টেন্সও হতে পারে। এটা মাথার ব্যাক অফ দ্য মাইন্ড রাখতে হবে যে মোদারে মানে শুধু ভবিষ্যৎ না, মোদারে মানে প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স, ঠিক আছে। দ্রুত প্র্যাকটিস করবো এভাবে, ফাআলা ফাআলু, ফাআলতা ফাআলতুম, ফাআলতু ফাআলনা, ইয়াফআলু ইয়াফআলুনা, তাফআলু তাফআলুনা, আফআলু নাফআলু। খুব দ্রুত, ফাআলা ফাআলু, ফাআলতা ফাআলতুম, ফাআলতু ফাআলনা, ইয়াফআলু ইয়াফআলুনা, তাফআলু তাফআলুনা, আফআলু নাফআলু। এক নিঃশ্বাসে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তারপরে আপনি এলোমেলো করে প্র্যাকটিস করবেন। যেমন তাফআলু অর্থ কি? তুমি করবে। ইয়াফআলু অর্থ কি? সে করবে। ইয়াফআলুনা তারা করবে। তাফআলুনা তোমরা করবে। নাফআলু আমি করব। আফআলু আমি নাফআলু আমরা করব। আফআলু আমি করব। এই যে ফাআলতা তুমি করবে, ফাআলা সে করবে, ফাআলতু আমি ফাআলতা তুমি করলে, ফাআলা সে করলো, ফাআলতু আমি করলাম, ফাআলনা আমরা করলাম, ফাআলতুম তোমরা করলে, ফাআলু তারা করলো।
এলোমেলো করে প্র্যাকটিস করতে হবে। যখন এলোমেলো করে দ্রুত বলতে পারবেন তখন বুঝতে পারবেন যে আপনার পড়াটা হয়ে গেছে। আপাতত ফাআলা থেকে নিয়ে এই যে নাফআলু পর্যন্ত 6 + 6 12টা আস্তে 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 প্র্যাকটিস করতে থাকেন। ফাআলা, ফাআলু, চিন্তাটা আরবিতে করবেন। ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা, ইয়াফআলু, ইয়াফআলুন, তাফআলু, তাফআলুন, আফআলু, নাফআলু। এই হলো 6 + 6 12টা শব্দ তৈরি হচ্ছে মাশাআল্লাহ। এখন আমরা একটা আরবি ফেল থেকে 12টা করে শব্দ তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। এখন চলে যাব আবার পেজ নাম্বার 112তে, ওই যে লাস্টের যে বক্সটা আছে ওই বক্সে চলে যাব। আমরা কিন্তু এখন মূল জায়গায় চলে আসছি পড়ার। এখন যদি কেউ ক্লাস মিস করি বা স্কিপ দেই বা ফাঁকিবাজি করি তাহলে এই কোর্সে তেমন কিছু শেখা যাবে না মাস শেষে, ঠিক আছে? এখন ফাঁকি দেওয়ার সময় না, এখন একটু বেশি লেগে থাকার সময়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গায় কোর্সে, ওকে? আর যারা লাইভ মিস করছি অনুগ্রহ করে পরে যেন রেকর্ডিংটা দেখে নেই, প্লাস ইমেজগুলো দেখে দেখে প্র্যাকটিস করি। বই যেখানে পাবেন, জি বইটা কোথায় পাবো? বইটা আমরা গ্রুপের মধ্যে বইয়ের ইমেজ দিয়েছি আর কি, বইয়ের প্রতিটা পৃষ্ঠার ইমেজ দেওয়ার চেষ্টা করছি, ওখানে ঠিকানা দেয়া আছে। অথবা আপনি আমাকে ইনবক্সে নক করতে পারেন, আমি ঠিকানাটা দিতে পারবো ইনশাল্লাহ কোথায় বইটা পাবেন। আর লকডাউন শেষ হলে আশা করছি বইগুলো আপনারা পেতে পারবেন ইনশাল্লাহ। আপাতত আমরা ইমেজ দেখে ক্লাস করছি, কারণ এটার কোনো পিডিএফ ফাইল নাই। কঠিন লাগছে, স্বাভাবিক, কঠিন লাগবেই। প্রথম অবস্থায় একটু কঠিন লাগতে পারে, বাট বাসায় প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আর বলছি একটা বিষয়, যে এই গ্রামারগুলো মাদ্রাসায় মিনিমাম 5 বছর পড়ায়, মিনিমাম 5 বছর। আমি কম বললাম, আপনারা কমই ওলামায়ে কেরাম বা তালেবে ইলমদেরকে জিজ্ঞাসা করলে তারা আরও বেশি বলবে, হয়তো 7 বছর, 8 বছর, 10 বছর। আমি বলছি 5 বছর, মিনিমাম 5 বছর এই গ্রামারগুলো মাদ্রাসায় পড়ায়। মিজান মুনসাহেব, নাহু, তারপরে হেদায়েতুন নাহু, এই যে পাঞ্জেগাঞ্জ ইত্যাদি আরও যে বইগুলো আছে, কিফায়া, এই বইগুলো প্রায় বছরকে বছর পড়ানোর পরে তার একটা লেভেলে গিয়ে এগুলো বুঝতে সক্ষম হয়। বাট এই মেথডটা অনেক ইজিলি আপনাদেরকে বোঝাচ্ছে, এতটা ইজিলি আমরাও কখনো মাদ্রাসায় বুঝতে পারিনি, কারণ সেখানে র্যান্ডমলি ট্রেডিশনাল ওয়েতে পড়ানো হয় এবং নতুনত্বের অভাব থাকে আর কি, ঠিক আছে? ওকে, জি জি 5, 10, 5, 20 থেকে ডেলিভারি দিবে। ওকে ফাইন, তাহলে তো ভালোই হলো। তাহলে আপনারা বইটা কালেক্ট করতে পারবেন। হার্ড কপি কালেক্ট করলে আপনারা ইজিলি আরও ইজিলি পড়তে পারবেন। আর যদি ডেলিভারি তারা দিতেই পারে তাহলে এই বইটাই শুধু নিয়েন না, এই যে এটা তো 50% বই, এরপরে কিন্তু আরও একটা বই আছে, এইটা 70%। এই বইটা শেষ করার পরে এই বইটা ধরতে হয় আর কি, ঠিক আছে? এটা পার্ট 1, এটা পার্ট 2। যদি ডেলিভারি দিতেই পারে তাহলে এটাও সাথে কিনে নেবেন, ঠিক আছে? আর এই বইটা কভার না করে কিন্তু ওইটাতে যাওয়া যাবে না, ওইটা পারবেন না। এটা হচ্ছে বেসিক, তারপর ওখানে যেতে হবে আর কি। আমরা রমাদানে জাস্ট এইটা কভার করবো ইনশাআল্লাহ। আর ওইটা যদি কভার করতে চান, আমরা সারা বছর ধরে কোর্সটা করাচ্ছি আলহামদুলিল্লাহ। রমাদানের পরে ইনশাআল্লাহ আমরা আবার আলাদা যে গ্রুপ আছে আমাদের, ওই গ্রুপে আপনাদেরকে ইনক্লুড করে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। যারা আগ্রহ রাখেন যে আমি সারা বছর ক্লাস করব, সপ্তাহে 1টা বা 2টা ক্লাস হয় আর কি, প্রতিদিন ক্লাস হয় না। তো এখন আমরা যাচ্ছি পৃষ্ঠা নাম্বার 112তে। 112তে যখন যাবেন তখন ওই যে বক্সটা আছে, এই বক্সটার আমি প্রথম 3টা পড়া দিচ্ছি, মাত্র 3টা, প্রথম 3টা। একটা হচ্ছে এই যে ফাআলা, প্রথমটা যে ফাআলা সে করলো, তারপরে ফাতাহা সে খুললো, আর জাআলা সে বানালো। আমি প্রথম 3টা পড়া দিচ্ছি, মাত্র 3টা। আর একটা থেকে শব্দ তৈরি হবে কয়টা? 12টা করে। একটা থেকে আপাতত 12টা করে, আমাদের টার্গেট 19টা করে। আমরা দেখাচ্ছি 12টা, আবার দেখাচ্ছি যে ফাআলা সে করলো, বহুবচন ফাআলু তারা করলো, তারপর সামনে ফাআলতা তুমি করলে, বহুবচন ফাআলতুম তোমরা করলে, তারপরে এই যে ফাআলতু আমি করলাম, আর ফাআলনা আমরা করলাম, ঠিক আছে? এই হলো প্রথম, এই 6টা হচ্ছে ফি'লে মাদি। মুদারিতে যাচ্ছি, ফিউচার টেন্স। ইয়াফআলু, ফাআলা থেকে ইয়াফআলু,
সে করবে, ইয়াফআলুনা তারা করবে, তাফআলু তুমি করবে, তাফআলুনা তোমরা করবে, আফআলু আমি করব, নাফআলু আমরা করব। এই হলো 6 যোগ 6 12টা। সহজ, ব্যাপারটা ইজি আছে, একটু প্র্যাকটিস করুন, ঝরঝরা হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এই হলো আমাদের সূত্র, আর ফাআলা হচ্ছে আমাদের সূত্র। এই ফাআলার মতো করে আমরা বাকিগুলোতে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? এখন দেখি আমরা পারি কি না। আমরা ফাতাহাতে আসি। 2 নম্বরটা হলো 112 পৃষ্ঠার ফাতাহা। ফাতাহা মানে সে খুলল। ঠিক ফাআলা থেকে যেমন করে 12টা করলাম, দেখি এখন ফাতাহা থেকে 12টা করা যায় কিনা। দেখেন আমি করছি, এই যে ফাতাহা সে খুলল, হি ওপেন্স, ফাতাহু তারা খুলল, ফাতাহতা তুমি খুললে, ফাতাহতুম তোমরা খুললে, তারপর ফাতাহতু আমি খুললাম, তারপর ফাতাহনা আমরা খুললাম, ঠিক আছে? আবার বলছি, ফাতাহা সে খুলল, ফাতাহু তারা খুলল, ফাতাহতা তুমি খুললে, ফাতাহতুম তোমরা খুললে, ফাতাহতু আমি খুললাম, ফাতাহনা আমরা খুললাম। ঠিক ফাআলার মতো একদম সেম। এখন ফাআলা থেকে যদি ইয়াফআলু হয়, তাহলে ফাতাহা থেকে কি হবে আপনি বলেন দেখি কেউ। যদি আমার মেয়ে আছে ছোট্ট, 2 বছর হয়নি এখন অবশ্য, মেবি সে ক্লাস করতে চাচ্ছে, গেট নক করছে আর কি। তার মানে আমার হাতে টাইম এখন কম, ডিস্টার্ব করতে থাকবে এখন সে। ওকে, আমি একটু দ্রুত যেতে যাচ্ছি আর কি। আমি বলছিলাম যে ফাআলা থেকে যদি ইয়াফআলু হয়, ফাআলা থেকে যদি ইয়াফআলু হয়, তাহলে ফাতাহা থেকে কি হতে পারে সূত্রে ফেলায় দেন দেখি। এই ফাআলা থেকে ইয়াফআলু, তাহলে ফাতাহা কি হবে? একজন বলেন ফাতাহা থেকে কি হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ এই তো বলতে পারছেন, মাশাআল্লাহ। আব্দুস শাহিদ নাসিম ভাই বলতে পারছেন, মাশাআল্লাহ। ইয়াফতাহু, মাশাআল্লাহ। এই যে ফাআলা থেকে ইয়াফআলু হলে ফাতাহা থেকে ইয়াফতাহু, ওই যে ইয়াতে জবর দিব, প্রথম অক্ষরের উপর সাকিন দিব, ইয়াফ, এখানেও ইয়াফ। তারপর তৃতীয় অক্ষর ইয়াফ আ ছিল, এখানে ইয়াফতা হবে, কারণ এখানে তৃতীয় অক্ষর হচ্ছে তা, ইয়াফতা। আর ইয়াফআলু লামে পেশ ছিল, এখানে ইয়াফতাহু হায়ে পেশ হবে, ইয়াফতাহু, ইয়াফতাহু। যদি আমি বোর্ডে দেখাতে পারতাম ভালো হতো, এটা পসিবল হচ্ছে না। আর ফ্রন্ট ক্যামেরায় উল্টা চলে আসে, এই জন্য আমি উল্টা লিখতেও পারবো না। সো আপনারা একটু কাইন্ডলি বইটার মধ্যে চেক করেন, ইমেজগুলোর মধ্যে আছে আর কি, দেওয়া আছে। তো ফাতাহা থেকে ইয়াফতাহু হবে, তাহলে ইয়াফতাহু মানে সে, অর্থ কী হবে? সে করবে না, সে খুলবে, সে খুলবে। এটা হচ্ছে ফাতাহা থেকে আসছে। তাহলে ফাতাহা থেকে ইয়াফতাহু সে খুলবে, বহুবচন ইয়াফতাহুনা তারা খুলবে, ইয়াফতাহুনা তারা খুলবে, ঠিক আছে? তারপর সামনে তাফতাহু তুমি খুলবে, তাফতাহু তুমি খুলবে, তাফতাহুনা তোমরা সবাই খুলবে, আফতাহু আমি খুলবো, নাফতাহু আমরা খুলবো। সিম্পল, একদম ফাআলার যদি আপনি সূত্রটা ভালো করে মুখস্থ করেন, বাকি সবগুলো করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এর চেয়ে ইজি কোনো মেথড আমার জানা মতো নাই রিয়েলি। আবার বলছি, এই যে ফাতাহা সে খুলল, ফাতাহু তারা খুলল, ফাতাহতা তুমি খুললে, ফাতাহতুম তোমরা খুললে, ফাতাহতু আমি খুললাম, ফাতাহনা আমরা খুললাম, ইয়াফতাহু সে খুলবে, ইয়াফতাহুনা তারা খুলবে, তাফতাহু তুমি খুলবে, তাফতাহুনা তোমরা খুলবে, আফতাহু আমি খুলবো, নাফতাহু আমরা খুলবো। সিম্পল। ঠিক ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা, ইয়াফআলু, ইয়াফআলুন, তাফআলু, তাফআলুন, আফআলুনা, আফআলুর মতো একদম হুবাহু সেম, ঠিক আছে? আরেকটা দিচ্ছি, একটা ফাআলা ইয়াফআলু দিলাম, আর একটা ফাতাহা ইয়াফতাহু দিলাম। এখন একটা দিচ্ছি, তারপরে 3 নম্বরটা জাআলা দিয়ে করি। 12টা আমরা আবার জাআলা সে, আপনারা লিখতে থাকেন জাআলা থেকে কি হতে পারে। জাআলা সে বানালো, জাআলু তারা বানালো, ঠিক আছে? জাআলতা তুমি বানালে, ঠিক আছে? জাআলতুম তোমরা বানালে, জাআলতু আমি বানালাম, জাআলনা আমরা বানালাম। তাহলে জাআলা থেকে কি হতে পারে? যদি ফাআলা থেকে ইয়াফআলু হয়, ফাতাহা থেকে ইয়াফতাহু হয়, তাহলে জাআলা থেকে কি হবে?
আলু, ইয়াজ আলু, জাআলা ইয়াজ আলু, ইয়াজ আলু অর্থ সে বানাবে, ফিউচার টেন্স। ইয়াজ আলু সে বানাবে, ইয়াজ আলুনা তারা বানাবে, তাজ আলু তুমি বানাবে, তাজ আলুনা তোমরা বানাবে, আজ আলু আমি বানাবো, নাজ আলু আমরা বানাবো। সিম্পল। ইয়াজ আলু ইয়াজ আলুনা, তাজ আলু তাজ আলুনা, আজ আলু নাজ আলু। ঠিক আছে, এইভাবে একটা থেকে আপনারা 12টা করে প্রথম 3টা করবে, মাত্র 3টা। একটা হলো ফাআলা ইয়াফআলু, ফাআলার 6টা, ইয়াফআলুর 6টা, 6 যোগ 6 12টা, মাজির 6টা, মোদারে 6টা, 6 6 12টা। তারপর ফাতাহা থেকে 6টা, ইয়াফতাহু থেকে 6টা, 6 6 12টা। তাহলে ফাতাহা ইয়াফতাহু থেকে 12টা, 12 যোগ 12 24টা। আর এই যে জাআলা থেকে 6টা, ইয়াজআলু থেকে 6টা, 6 6 12টা। ঠিক আছে, তাহলে এই যে হলো 3 12 36টা শব্দ আপনারা আরবি লিখবেন, বাংলা লিখবেন এবং দ্রুত বলে অডিও রেকর্ড করবেন, দ্রুত। যেমন এইভাবে জাআলা জাআলু, জাআলতা জাআলতুম, জাআলতু জাআলনা, ইয়াজআলু ইয়াজআলুনা, তাজআলু তাজআলুনা, আজআলুনা আজআলু। এইভাবে এক নিঃশ্বাসে 12টা। এই যে ফাতাহা ফাতাহু, ফাতাহতা ফাতাহতুম, ফাতাহতু ফাতাহনা, ইয়াফতাহু ইয়াফতাহুন, তাফতাহু তাফতাহুনা, আফতাহুন আফতাহু, একবারে 12টা করে। এইভাবে আপনারা 36টা একটা থেকে 12টা করে তৈরি করুন এবং বেশি থেকে বেশি প্র্যাকটিস করুন। আমাদের টার্গেট একটা থেকে 19টা শব্দ তৈরি করা, আমরা এখন করতে পারছি 12টা। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে যাব। এখন আমরা কোর্সের পুরো মূল জায়গার মধ্যে আছি, তাই কেউ ক্লাস মিস করবেন না এবং পড়ায় গাফিলতি করবেন না, তাহলে আমরা আমাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের গ্রামার শেখার তৌফিক দান করুন এবং কোরআন পড়ে আমরা যেন বুঝতে পারি, অনুধাবন করতে পারি, ফিল করতে পারি, আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এবং আমরা সলাতে কী পড়ি আমরা অনুধাবন করতে পারি, ইবাদতে স্বাদ পাই। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে এতটুকু দিয়ে শেষ করছি ক্লাস। আর শেষ করার আগে আমি বরাবরের মতোই একটা ছোট্ট আমল নিয়ে কথা বলবো। সেটা হলো একটা কালিমা আমরা জিকির করতে পারি প্রতিদিন। এটা 2টা রেওয়ায়েত আছে, একটা হলো দিনে 10 বার করা, আর একটা হলো দিনে 100 বার করা। দিনে 100 বার, 100 বারের রেওয়ায়েত আছে একটা, আর একটা হচ্ছে 10 বার করার রেওয়ায়েত আছে। কালিমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা জানি কিন্তু এটা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহ তার কোনো শরিক নাই, লাহুল মুলক তার জন্য সার্বভৌমত্ব, ওয়া লাহুল হামদ তার জন্য প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এবং তিনি প্রত্যেকটা বিষয়ের উপরে কর্তৃত্বশীল। এই কালিমাটাকে দিনে 10 বার পড়ার একটা হাদিস আছে। 10 বার পড়লে ইনশাল্লাহ একটা গোলাম আজাদ করার নেকি পাওয়া যাবে ইনশাল্লাহ। আর আবার একটা রেওয়ায়েতে আছে 100 বার পড়ার কথা। 100 বার যে ব্যক্তি পড়তে পারবে তার আমল নামে 100 নেকি লেখা হয়, 100 গুনাহ মাফ করে দেওয়া হয়, সে 10 জন গোলাম আজাদ করার সমান নেকি পায় এবং সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তানের যাবতীয় মানে ষড়যন্ত্র বা ফাঁদ, ওয়াসওয়াসা এবং অনিষ্ট থেকে সে নিরাপত্তা লাভ করে এবং ওই দিন এই ব্যক্তির চেয়ে বেশি আমল আল্লাহর কাছে কেউ পৌঁছাতে পারবে না সেই ব্যক্তি ব্যতীত যে এটাকে 100 বারের চেয়েও বেশি পড়েছে। তো এই আমলটা আমরা রমাদানে করতে পারি। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সূরাতুল ইখলাস শিখলাম, একটা জিকির শিখলাম এবং আমরা মাজির পরে মোজারিতে চলে গেলাম। এখন আমরা একটা থেকে 12টা করে শব্দ তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা এখন পৃষ্ঠা নাম্বার 50 পর্যন্ত কভার করুন বইয়ের মধ্যে এবং 112 পৃষ্ঠার প্রথম 3টা সলভ করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর 112 পৃষ্ঠার নিচের দিকে ডানে বামে যে শব্দার্থগুলো আছে এগুলো ঝাড়া মুখস্থ করে ফেলুন। এগুলোর কোনো নিয়ম নাই যে টেকনিক এসব কিছু নাই, ডাইরেক্ট মুখস্থ করে ফেলুন। এই ওয়ার্ডসগুলো অসংখ্যবার কোরআনে রিপিট করা হয়েছে। আল্লাহ পাক সবাইকে তৌফিক ইনায়াত করুন, আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.